কিরে তুই এখনো পানিতে বেড়াচ্ছিস? স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর 1 মাস বাদ দিয়ে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর। এবার শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ দেখলে আমি পারবো। সে বিশ্বাস আমার আছে, তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিসনি। ঠিক আছে স্যার। ম্যাম, বারান্দায় পানি থাকলো। ঠিক আছে, রেখে দে, আমি পরে তুলে নেব। ভাই স্কুলে গেলাম। একটু দাঁড়া, আমি শাহিনকে ফোন করছি, গাড়ি করে আসবে। না না ভাই, কাউকে পাঠাতে হবে না, আমি সাইকেল নিয়ে চলে যাবো। ঠিক আছে, যা, সাবধানে যাস। সাহেব, পানি টাম কোথায় রাখবো? ভিতরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি বই বেড়াচ্ছে যে? স্কুল যাবো না? হ্যাঁ হ্যাঁ যাবো, ডামগুলো বাড়িতে পৌঁছে দিয়ে যাই। ভিতরে রাখ। ঠিক আছে সাহেব। এই শোন। বলেন সাহেব। এলে বাস থেকে 2 প্যাকেট সিগারেট লেসি দে। আমার স্কুলে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। পড়াশোনা করে কি হবে? এলে ধর, 2 প্যাকেট সিগারেট লিজা থাকবে, তুই রেখে দিস। আজকে আমরা শিখবো কাল কয় প্রকার এবং কি কি। তোমরা সবাই নোট করে নাও। কাল সাধারণত 3 প্রকার। স্যার আসবো? কটা বাজে এখন? স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি। এখানে জাগে বস। স্কুলে ফার্স্ট বয় বলে একবারে মাথায় উঠে বসেছে। হ্যাঁ, তাহলে কাল হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। হ্যাঁ, অতীতকাল, বর্তমানকাল আর ভবিষ্যৎকাল। এই সালমা, সরি স্যার। ক্লাস করতে হলে মন দিয়ে করবে, না হলে বেরিয়ে যাবে। সরি স্যার, আর হবে না। টনি, হ্যাঁ বলো। এই লাও, এটা তোমার জন্য। আমি ব্যাগ কি করবো? আমার ব্যাগ আছে তো। সেটা দেখতেই পাচ্ছি, ব্যাগের থেকে সেট পিন বেশি। এবার ফাইনাল পরীক্ষা অন্য স্কুলে হবে, এই ব্যাগলে পরীক্ষা দিতে যাবে নাকি? এই লাও ধরো। না না লাগবে না, আর কদিন প্রতি পানি দেওয়ার টাকা পাবো, ও আইতে কিনে নেবো। কেনে? এই ব্যাগটা তোমার পছন্দ হয়নি? তোমার লেগে তো কিনে আসনু। না না, পছন্দ হবে না কেনে, ভালো তো, কিন্তু আমি তোর ব্যাগ নিতে পারবো না। কেনে নিতে পারবো না? প্রতিদিন ছেঁড়া ব্যাগ নিয়ে স্কুলে যাও, আমার খারাপ লাগে না বুঝি? লাও ধরো। বললাম তো নেবো না। নিবা না? না সরি, কিছু মনে করো না। ঠিক আছে ঠিক আছে, যাও, আমার জিনিস তোমাকে নিতে হবে না। সালমা, ভাল লাগছে না, আমি খাবো না, তুই খা। কি ব্যাপার সালমা, এখানে ভেবে দাঁড়িয়ে আছো? সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? না না, সাইকেলের কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। প্লিজ না করো না। না না, এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমাকে কি তোমার পছন্দ না? দেখো সালমা, তোমার ভাই এলাকার প্রধান, আর আমি তোমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতা আমার নাই। ভালোবাসা তো দূরের কথা। আমিও তো কিছু জানি না, কে গরিব কে ধনী, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসবে কিনা তাই বলো। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। টনি, টনি, টনি। এই সালমা, তুই আবার কি হলো? কেন জানিস নি নাকি স্কুলের ফার্স্ট বয় টনি? হ্যাঁ। বাবা, তাহলে তাহলে এত দূর, আর তোর বেস্ট ফ্রেন্ড হয়ে আমি জানতে পারলো না? তুই জানবি কি করে? আমি তো এখনো জানতে পারিনি। মানে? আর বলিসনি, আজ কদিন ধরে ওর পিছনে পড়ে আছি, পাত্তাই দিচ্ছে না। তুমি যতবার আমাকে ফিরিয়ে দেবে আমি ততবারই বলবো আমি শুধু তোমাকেই ভালোবাসি। আমার ভালোবাসা অতটাও দুর্বল নাই গো যে তুমি আঘাত করলেই ভেঙে যাবে। তুমি যত বেশি আঘাত করবে আমার ভালোবাসা তোমার প্রতি ততটাই বাড়তে থাকবে। আই লাভ ইউ জান, আই লাভ ইউ। ও টনি ভাই, চিঠি পড়া হলো? সালমা আর কতক্ষণ অপেক্ষা করবে? আই লাভ ইউ টুটা বলে দাও না।
আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছি বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারবো না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বললো না। তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখে রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। ঠিক আছে যাও, দুটো পরে এসে আমার ভালো মুখ দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গেছি। বিশ্বাস করো টনি, তোমাকে না বললে আমি মরে যাবো। পাগলি কোথায় গেল? তুমি মরে গেলে আমার কি হবে? মানে? আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম। সত্যি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শালার এত বড় স্পটটা আমার বোনের থেকে হাত পড়ায়। টনি কথা বলো টনি। এই! এই জায়গা ছাড় আমাকে, ছাড় টনি, ছাড় আমাকে, ছাড়। আপনার পা দিচ্ছি প্রতাপজি, ও ছেলে মানুষদের তো এত বড় ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দেন। এই, ক্ষমতার বাইরে হাত দিবেন না। দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার মুখে ঢাকছেন কেন? আমার মেয়ে এসবের কিচ্ছু জানে না। এই অবনীশের বাচ্চা, চুপ কর। খাকিকে বলছি রে, অবনীশের বাচ্চা কোথাকার? প্রতাপজি, ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় আজ পর্যন্ত কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলি তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা আমার বোনের সাথে প্রেম করবে। শাহিন, এই নেন দাদা। আপনার পায়ে ধরে প্রতাপজি, দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। দরকার হলে আপনি আমাকে মারেন, কিন্তু দয়া করে আমার মুখটা গালি করে দিয়েন না। মাফ করুন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমাই কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমা আমাকে নিষেধও করেছিলাম, তাও শোনেনি। বিশেষ নাহলে সালমাকে ডাকেন। এই তাকে সালমাকে ডেকে নিয়ে আয়। ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনেকে নদীতে ভাসি দেবো। ঠিক আছে দাদা। তোর এত বড় কালেজা আমার মান সমানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে, মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতে। না না ভাই, ওই ভিখারির বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসার নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হয়ে এবছরে আমি ফার্স্ট হতে পারি। এতে আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললে পারতে, তুই মা বেটা এই গ্রাম ছাড়া করে দিত। এই, কাল সকাল হওয়ার আগে তো ছেলে খেলে এই গ্রাম ছেড়ে চলে যাবি। তোদেরকে জানে এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। চমদু, কোথাও যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ। ও দাদা, শুনিস থানা নতুন ওসি এসছে। ওসি এসছে? হ্যাঁ দাদা, হ্যাঁ পুকুর থেকে বড় একটা মাছ, হ্যাঁ কেজি মাছ এক মিষ্টি নিলে দেখাটা একবার করে দিয়ে আসি। কখন ওগো লোকা 3 লাখ 5 টাকা ব্যাগ করে দাও দিনে। যাবা না? আরে যাবো, কিছু বোঝো না নাকি? এক্ষুনি কি বিরোধী হাত ধরে নিলে গ্রামে থাকা মুশকিল লেগে যাবে। ঠিক আছে দিচ্ছি, একটা জায়গাতে বেরিয়েও শান্তি নাই। এই আছেন স্যার? কোথায় আছে রে? ভিতরে আছে। এ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাই না, ভিতরে রিয়াজ দাদা আছে। সামনে এসে ঢুকে পড়েছে। আমি কি করবো বলো? আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসছে স্যার। আসুন। হ্যাঁ, আপনি তো আমাদের থানা নতুন এসছেন। হ্যাঁ, তা আপনার জন্য কিছু উপহার আসলাম। হ্যাঁ সাহেব, এই উপরগুলো টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। কি ব্যাপার? এত বড় মাছ, মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি। কনস্টেবল, ইয়েস স্যার। একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেপ্তার করা। দেখো টনি, আমি মানছি সেদিন আমার ভুল হয়ে গেছে। চুপ! টনি না, স্যার। কি স্যার?
এই তুমি মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতো, কিন্তু আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দি। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। এলেন স্যার, খেয়ে দেখেন, এই ধরনের চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, টুশন তো কিসে ধাক্কা মারলো, দাঁড়াচ্ছে আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চালাতে পারো না? গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখি। লাইসেন্স নয় স্যার। স্যার আমাদের এখানেই বাড়ি, এটা প্রধানের ভুল। প্রধানের বোন দেখে আইছে? প্রধানের বোন হলে মানুষের জীবনে খেলা গেলে লাইসেন্স পেয়ে গেছে নাকি? টনি তুমি তুমি পুলিশ অফিসার হয়ে গেছো? হ্যাঁ, একজন গরিব ঘরের ছেলে পুলিশ অফিসার হয়েছে বলে তোমার খুব কষ্ট হয়েছে নাকি? এত বড় নোংরা খেলাটা খেলেও আমার সফল হওয়াটা আটকাতে পারলে না, তাই না? আমি কিন্তু তোমার সফল আটকে যাবো। দেখো তুমি যে ভাবছো সব ভুল, আগে আমার কথাটা শোনো। চুপ! আমার সামনে আর কোনো নাটক করবি না। কনস্টেবল, গাড়ি স্টার্ট করো। ঠিক আছে স্যার। আর 7 বছর ধরে একই কষ্ট বুকে করে বইলে বেড়াচ্ছি, এখন তো কাছে পেয়েছি, এবার ওকে সত্যিটা বলে দে না। কি করে বলবো? ও তো আমার কথা শুনতেই চাইছে না। ওকে যে কথাটাই বলছি সেটাই ওর কাছে অভিনয় মনে হয়েছে। আমি ওকে ছেড়ে বাঁচবো ধরে বোন। দে নাম্বারটা আমাকে দে। হ্যালো, এটা কি সাহেবনগর থানা? হ্যাঁ বলুন। আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে জানি দেখতে ঘিরে ফেলেছে, আমাকে বাঁচান। আপনি কোথায় আছেন? কারা আপনাকে ঘিরে ফেলেছে? আমি এখন মাঠ পড়ে বাজার দাঁড়িয়ে আছি। কি করে? হ্যালো, কেউ আছেন? হ্যালো হ্যালো, কেউ কে আছেন? আমি তোমাকে ফোন করেছিলাম। কই, কারা ঘিরে ধরেছিল তোমাকে? কাউকে তো দেখতে পাচ্ছেনি। কেউ কিছু ধরেনি, তোমাকে ডাকার লেগে ফোন করেছিলাম। এমনি ডাকলে তো আসবা না, তাই একটু আর কি মেরিস। এটা তোমার কাছে আর কি মনে হচ্ছে? তুমি জানো আমি কত টেনশনে ছুটতে ছুটতে এসেছি, সারা রাস্তা ভাবতে ভাবতে এসেছি মেয়েটার জন্য কিছু না হয়, মেয়েটার জন্য কিছু না হয়, আর তুমি ছি! আচ্ছা, এত জঘন্য নাটকগুলো করো কিভাবে বলো দিনি? তোমার কি একটু বিবেক মানে না? মানুষ তো জীবনে হবে না, শুধু মানুষের মূল্য খেলা করতে শিখেছো। আপনি ভুল বুঝছেন দাদা। তুমি চুপ করো, তুমি একে চেনো না। এ বিরাট বড় অভিনেতা, যে কোনো ছেলেকে ফাঁসি দিতে পারে। তুমি আর কাছে থাকো না, না তুমি আর মতো খারাপ হয়ে যাও। 3rd ক্লাস মেয়ে একটা। আমি 3rd ক্লাস মেয়ে, আমি তোমার সাথে অন্যায় করি, তোমাকে ধোকা দিয়েছি, কিন্তু তুমি একবারও জানতে চাইলে না আমি কেন এসব করেছি। নাটক কম করো প্রিয়, তোমার এই নাটকে আমি আর ভুলছি। আমি নাটক করছি, আর তুমি যদি কোনোদিনের জন্য আমাকে একটু ভালোবেসে থাকো, তাহলে এই 3rd ক্লাস মেয়ে নাটকটা শুনি তারপরে দেখে যাবো। আচ্ছা, তুমি মানুষের অনুভূতি নিয়ে তো খেলা করো কেন? আমি খেলা করছি গো, তুমি জানো সেদিন শুধু তোমাকে বাঁচানোর জন্য ওই অভিনয়টা করতে বাধ্য হয়েছিলাম। মানে টনি, কেমন আছো? কি ব্যাপার, তুমি বেঁচে আছো না মরে গেছি দেখতে এসছো? এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ভাইয়ের কথা মতন বাগানে ডেকে নিয়ে গেলা, ভাইয়ের গুন্ডাতে খুন করারও চেষ্টা করলা, সবই ঠিক ছিল। কোথা থেকে পুলিশ এসে সব গন্ডগোল করে দিল, তাই না? তুমি আমাকে ভুল বুঝছো, আমি তোমাকে মারার চেষ্টা করবো কেটে, আমি তো তোমাকে ভালোবাসি। চুপ! তোর মতো মেয়ের মুখে ভালোবাসি কথাটা মানায় না। তুমি বারবার আমাকে ভুল বুঝছো, আমি কি করলে তুমি বিশ্বাস করবে বলো তো? ওরা আমার ভাইয়ের লোক ছিল না, ওরা বিরোধী পার্টির রিয়াজের লোক ছিল। বাহ 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 বাহ, মানতেই হবে তোমার ট্যালেন্ট আছে। নিজের ভাইকে বাঁচাতে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছ। তোর ভাইকে যতই বাঁচানোর চেষ্টা কর, ওকে আর বাঁচাতে পারবি না। আগামী 24 ঘন্টার মধ্যে ওকে অ্যারেস্ট করে দেখাবো, পারলে তুই আটকে নিস। শুধু ভাইকে অ্যারেস্ট করবা কেন? আমাকেও করো, তোমার হাতে এখন অনেক ক্ষমতা না, তুমি যা খুশি তাই করতে পারবা। সিকিউরিটি! আরে আপনি চিলেছেন কেন? ডাক্তার না আপনাকে জোরে কথা বলতে বারণ করেছে? সিকিউরিটি
সিকিউরিটি, হ্যাঁ ম্যাম বলেন। একে বাইরে বের করে দাও। চলেন চলেন। আমার কথাটা আরে চলেন। শোনো টনি, টনি, একবার চলেন, আমার চলেন। কথাটা শোনো আরে- প্লিজ। আরে বেরোন তো। আমার কথাটা শোনো টনি। কি ব্যাপার আপনারা? কনস্টেবল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে রে, আমাকে অ্যারেস্ট করছেন কেন? আমি কি অন্য? একজন অন ডিউটি পুলিশ অফিসারকে ভাড়াটে গুন্ডা দিয়ে খুন করার অপরাধে আইপিসি 307 ধারে আপনাকে গ্রেপ্তার করা হল। এইসব তুমি কি বলছো টনি? আমার স্বামী কেন তোমাকে মার্ডার করতে যাবে? শুধু আপনার স্বামী না, সঙ্গে সালমাও ছিল। দুই ভাই বোন মিলে আমাকে মার্ডার করার চেষ্টা করেছে। তখন আপনার ননদকে ওকেও অ্যারেস্ট করতো। সালমাকে অ্যারেস্ট করবা? হ্যাঁ করো, ও তো অপরাধী। ওর সব থেকে বড় ভুল করেছে তোমাকে ভালোবেসি। সালমা আমাকে ভালোবাসে? এই কথাটা আপনি বলছেন? ভুলে গেছেন সেদিনের কথা, যেদিন সকল গ্রামবাসীর সামনে আমার ভালোবাসা অস্বীকার করি আমাকে গ্রাম ছাড়া করেছে? ও একটা স্বার্থপর মেয়ে, নিজের স্বার্থের লেগে আমার সাথে ভালোবাসার নাটক করেছে। মিথ্যে কথা। তুমি জানো সেদিনে কতগুলো সালমা কিসের লেগে বলেছিল? শোন সালমা, তুই যদি তোর ভাইকে গিয়ে সত্যিটা বলে দিস, তোকে তো মারবেই, তোর সাথে সাথে ওই ছেলেটাকে মেরে মেরে ফেলবে। মারুক, মেরে মেরে ফেলুক, তা আমি বলবো আমি ওকেই ভালোবাসি। পাগলামো করিস নি সালমা, তুই কি চাস তোর ভালোবাসার মানুষটাকে মেরে ফেলুক? না, তাহলে আমি যা বলছি তাই শোন, তাতে তোর ভালোবাসার মানুষটাও বাঁচবে আর তুইও বাঁচবি। আমার কথা মতোই সেদিন তোমাকে এই মিথ্যে কথাগুলো বলেছে। আসলে ও তোমাকে অনেক ভালোবাসে। এইসব কথাগুলো বলার জন্যই গত পরশুদিন তোমাকে ডেকেছিল, কিন্তু কিছু বলার আগে তোমার উপর অ্যাটাক হয়। এই অ্যাটাক কারা করেছিল তুমি জানো? কারা? রিয়াজের গুন্ডারা। একজনকে সালমা চিনতে পেরে। সালমা, বন্দুক নিয়ে কোথায় যাচ্ছি? তুমি জানো ভাবি, ওই রিয়াজের লোকজন আমার টনিকে মেরেছে। আমি ওদের কাউকে ছাড়বো না। কি পাগলামো করছি? দেখি ছাড়, টনি আগে সুস্থ হোক, তারপর যা করার করিস। ভাবি, কি হলো? শরীর খারাপ করছে? সালমা, আমার সালমা কই? ভাবি, আমার সালমাকে একটু ডেকে দাও না। দাদা দাদা, সালমাকে কিছু লোক রাস্তায় কিডন্যাপ করে নিয়েছে। কারা? আমি কাউকে চিনতে পারিনি, সবার মুখ বাঁধা ছিল। আমি জানি কারা এই কাজ করেছে। শাহিন, চলেন দাদা। দাঁড়ান ভাই, আর খুন খারাপই না, আমি সালমাকে ফিরিয়ে আসবো। সামাদ। হ্যাঁ স্যার। সালমা, 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 সালমা। টনি, আমি তোমার কি যেতে যাবো না। সালমা, 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 সালমা।